দুই নাম্বার শ্রেণী যারা আরশের ছায়া ছায়া পাবে তারা হচ্ছে ওয়াশাবুন, এমন যুবক নাশআ ফি ইবাদাতিল্লাহি তাআলা, যে ব্যক্তি আল্লাহর ইবাদতে তার যৌবনকালকে কাটিয়ে দিয়েছে। এই সুযোগটা কি আপনার সামনে নাই? আমার সামনে নাই? আল্লাহর জন্য জীবন কাটিয়ে দেওয়ার মানে কি? আপনি কালিমা শিখবেন, তাওহীদ শিখবেন, শিরক কাকে বলে শিখবেন, সুন্নত বেদাত শিখবেন, হালাল হারাম শিখবেন, ফরজ ওয়াজিব সুন্নত মুস্তাহাব শিখবেন, 5 ওয়াক্ত নামাজ পড়বেন, দ্বীনের জ্ঞান অন্বেষণ করবেন, কোরআন তেলাওয়াত করবেন নিয়মিত, আল্লাহর জিকির আজগার করবেন, হালাল একটা রিজিকের ব্যবস্থা করবেন, আদর্শ একটা পরিবার করবেন। এই তো, আল্লাহ কি আপনার কাছে বেশি কিছু চান? যুব সমাজকে আল্লাহ পাক বলেছেন যে তারা যদি তাদের যৌবনকালটাকে আল্লাহর পথে বিলিয়ে দিতে পারে, আল্লাহ পাক আরশের ছায়ায় ছায়া দিবেন ইনশাআল্লাহ। আর কিয়ামতের মাঠে যে 5টা প্রশ্ন হবে, এক্সট্রা 5টা প্রশ্ন, তার মধ্যে দ্বিতীয় প্রশ্ন হচ্ছে তুমি তোমার যৌবনকাল কোন কাজে ব্যয় করেছিলে। প্রশ্ন হবে ইন টোটাল 8টা। কয়টা? 8টা। 3টা প্রশ্ন কবরে আর 5টা প্রশ্ন হাসরে। আমরা মনে করি যে 3টাই প্রশ্ন হবে, হয়তোবা প্রশ্ন হবে 8টা, 3টা কবরে, 5টা হাসরে। কবরের 3টা আপনারা জানেন, মান রব্বুক, যদি কেউ দুনিয়াতে আল্লাহর সাথে শিরিক করে থাকে সে উত্তর দিতে পারবে না, যদি তওবা না করে মারা যায়। মা দীনুক, যদি ইসলামকে ঠাট্টা হাসি তামাশার ছলে গ্রহণ করে তাহলে এই প্রশ্নের উত্তর দিতে পারবে না। মান নবিয়ুক, নবীর সুন্নাহ মতো না চললে এই উত্তর দিতে পারবে না। এরপরে হাসরের মাঠে গিয়ে প্রথম প্রশ্ন, তোমার সারা জীবন কোন কাজে ব্যয় করেছো। যদি সারাটা জীবন আমরা কোরআন সুন্নাহ মতো চলি, ইনশাআল্লাহ উত্তর দিতে পারবো, ইনশাআল্লাহ। দ্বিতীয় প্রশ্ন, সারা যৌবন কোন কাজে ব্যয় করেছো, স্পেশালি যৌবন সম্পর্কে প্রশ্ন। আর এই যৌবনটা আল্লাহর পথে বিলিয়ে দিলে পরে আপনি আরশের ছায়া ছায়া পাবেন ইনশাআল্লাহ। 3 নম্বর প্রশ্ন হবে সম্পদ কোন পথে উপার্জন করেছো, কোন পথে ব্যয় করেছো। কোন পথে উপার্জন করেছো প্রশ্ন নাম্বার 3, আর কোন পথে ব্যয় করেছো প্রশ্ন নাম্বার 4। আর 5 নম্বর হচ্ছে ইলম অনুযায়ী আমল করেছিলে কিনা, জানা অনুযায়ী আমল করেছো কিনা, এটা 5 নম্বর প্রশ্ন। এই 5টা হচ্ছে হাসরের মাঠের স্পেশাল প্রশ্ন, যার মধ্যে 2 নম্বরটা হচ্ছে যৌবনকাল সম্পর্কে, তোমার যৌবন কোন কাজে ব্যয় করেছো। প্রিয় ভাইরা, যৌবনকালে প্রথম নসিহত করবো 5 ওয়াক্ত নামাজ পড়েন ভাই, আল্লাহর ওয়াস্তে 5 ওয়াক্ত নামাজ পড়েন, নামাজটাকে ছাড়েন না। আর যাই করেন নামাজটা ছাড়েন না। নামাজ আপনাকে অন্য সমস্ত পাপ থেকে দূরে রাখবে ইনশাআল্লাহ তাআলা। মহিলাদের নামাজ নাই, ছেলেদের সারা জীবন কিছু ছেলে নামাজ পড়ে না, ছেলেদের নামাজ নাই এমন কোনো হিস্ট্রি পাওয়া যায় না কোরআন সুন্নাহয়। মহিলাদের কিছু কিছু দিন নামাজ নাই, এটা দলিল পাওয়া যায়। পুরুষ মানুষের নামাজ নাই এমন দলিল পাওয়া যায় না। কি করবেন? 5 ওয়াক্ত নামাজ জামাতে পড়ার চেষ্টা করবেন। যদি জামাত না পান কমপক্ষে বাসায় পড়বেন। যদি ঘুমিয়ে থাকেন, ঘুম থেকে উঠে দেখলেন নামাজের ওয়াক্ত চলে গেছে, কাজা করবেন। যদি মুসাফির হন তাহলে কসর করবেন। কোন সময় নামাজ বাদ? কোনো সময় নামাজ বাদ নাই। যুদ্ধ হচ্ছে মুসলিমদের সাথে অমুসলিমদের, কথার কথা। যুদ্ধ করছে যারা, আজানের ওয়াক্ত হয়ে নামাজের ওয়াক্ত হয়ে গেছে, এক শ্রেণী যুদ্ধ করবে, এক শ্রেণী নামাজ পড়বে। আবার যারা যুদ্ধ করা হয়ে গেছে এরা পিছনে চলে আসবে, আবার নামাজি ব্যক্তিরা সামনে চলে যাবে নামাজ পড়। মাফ নাই কোনো। আপনাকে ধাওয়া করেছে কেউ, শত্রুপক্ষ, ইশারায় তখন নামাজ পড়তে হবে। জীবনে নামাজ পড়েন নাই অনেক দিন, আপনি হিসাব করেছেন এত ওয়াক্ত নামাজ আমি পড়ি নাই, পড়তে হবে, তওবা করতে হবে। আল্লাহ পাক তওবা কবুল করলে মাফ করে দিতে পারেন, কিন্তু সবচেয়ে ভালো হবে আপনার নামাজটা হিসেব করে পড়ে ফেলা। এটাই সবচেয়ে ভালো মত আমার কাছে মনে হয়। নামাজের কোনো মাফ নাই। নামাজ আমরা পড়ি অনেকে 3G 4G স্পিডে। এই নামাজ আদায়কারীদের জন্য আল্লাহ পাক ধ্বংসের কথা বলেছেন। আল্লাহ পাক বলেছেন ফাওয়াইলুল লিল মুসাল্লিন, এক শ্রেণীর মানুষ যারা নামাজ পড়ে তাদের জন্যও ধ্বংস। এক শ্রেণীর মানুষ যারা নামাজ পড়ে তাদের জন্যও ধ্বংস। কারা? তারা আল্লাযীনা হুম আন সালাতিহিম সাহুন, যারা নামাজের ওয়াক্ত, নামাজের পদ্ধতি, নামাজের ইহসান, খুশু খুজু এগুলো সম্পর্কে ওয়াকেফাল নয়, গাফেল। নামাজের ওয়াক্তের খেয়াল নাই, পদ্ধতির খেয়াল নাই, ধীর স্থিরতার খেয়াল নাই, নিজের মন গড়া নামাজ পড়ছে। এবং 5G নামাজ, রুকু পাইলে সেজদা পাওয়া যায় না, সেজদা পাইলে আবার তাশাহুদ পাবেন না। এইসব নামাজ যারা পড়ে তাদের জন্য ধ্বংসের কথা বলা হয়েছে। দেখেন, নামাজ সমস্ত পাপ থেকে দূরে রাখবে, কিন্তু নামাজ পড়ার পরেও যদি আমরা পাপে লিপ্ত থাকি বুঝতে হবে নামাজে ত্রুটি হচ্ছে। আমার পরামর্শ, নামাজে যা পড়ছেন এটার অর্থটাকে বোঝার চেষ্টা করেন। আল্লাহু আকবার থেকে শুরু করে আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ পর্যন্ত
কি পড়ছেন অর্থটা বোঝার চেষ্টা করেন, ইনশাআল্লাহ তাআলা নামাজে মনোযোগ বাড়বে ইনশাআল্লাহ। আরেকটা টিপস হচ্ছে, নামাজ শুরু হবে যখন জামাত, তার কিছুক্ষণ আগে মসজিদে গিয়ে 2 রাকাত নামাজ পড়ে বসে থাকেন, নামাজে মনোযোগ বাড়বে ইনশাআল্লাহ। আরেকটা টিপস হচ্ছে, প্রত্যেক নামাজের আগে ওযু করেন, মেসওয়াক করেন, নামাজের মনোযোগ বাড়বে ইনশাআল্লাহ। আরেকটা টিপস বলবো, প্রত্যেকদিন একই সূরা পড়বেন না, সূরাগুলোকে চেঞ্জ করতে থাকেন, দেখবেন আপনার নামাজে মনোযোগ বাড়বে ইনশাআল্লাহ। আল্লাহ পাক আমাদেরকে 5 ওয়াক্ত নামাজি হওয়ার তৌফিক দান করুন, আমিন। যুবক বয়সে আপনি 5 ওয়াক্ত নামাজটা পড়েন, কোরআন তেলাওয়াত করা শিখেন, অর্থটা বোঝার চেষ্টা করেন, হালাল একটা রিজিকের সন্ধান করেন, একটা নেককার মেয়েকে বিয়ে করেন, সত্য কথা বলেন, আমানতদারিতার পরিচয় দেন, এতটুকুই যথেষ্ট। আল্লাহ পাক আপনার কাছে আর কি চান? আল্লাহ পাক তো ওয়াদা করেছেন তার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যে তোমার উম্মত যদি আমার সাথে শিরিক না করে, আমার সাথে শিরিকের পাপ ছাড়া যে কোনো পাপ নিয়ে আসুক না কেন, আমি যাকে ইচ্ছা মাফ করে দেবো ইনশাআল্লাহ। একটা হাদিসে আছে, হাদিসে কুদসির মধ্যে, হে আদম সন্তান, তুমি যদি আসমান জমিন সমান গুনাহ নিয়ে আমার সামনে এসে দাঁড়াও কিয়ামতের মাঠে, কিন্তু আমার সাথে কাউকে শরিক করো নাই, শিরিকের পাপ নাই, আমি আসমান জমিন সমান ক্ষমা নিয়ে তোমার সামনে দাঁড়াবো ইনশাআল্লাহ। আর কি চান বলেন? প্রিয় যুবক ভাই, যৌবন কালটাকে আল্লাহর পথে বিলিয়ে দেন। বাস্তবতা ভিন্ন, বাস্তবতায় গিয়ে দেখবেন যুবকরা বেশিরভাগই তাদের জীবনকে বিলিয়ে দিচ্ছে একটা ডিগ্রির পিছনে, একটা সার্টিফিকেটের পিছনে, নিছক কিছু জ্ঞান অর্জনের পিছনে, যার পরকালীন কোনো স্বার্থ নাই। আপনি 30 বছর পড়াশোনা করেছেন, 30টা কোরআনের আয়াত শিখতে পারেন নাই, এটা বাস্তবতা, এটা ফ্যাক্ট। 30 বছর পড়াশোনা করেছেন, 30টা হাদিস আপনি জানেন না। এমনকি দেখবেন অজুর ফরজও অনেকে বলতে পারবে না, জিজ্ঞাসা করে দেখেন অজুর ফরজ, এটাও অনেকে বলতে পারবে না। এর মানে এই না যে সিলেবাসে ইসলাম ছিল না, ছিল ঠিকই, আমরা গুরুত্ব দেই নাই। স্কুল লেভেলে কিন্তু ইসলামের অনেক পড়াশোনা এখনো আছে, আছে না? আমরা কতটুকু গুরুত্ব দেই সেটা হচ্ছে কথা, কতটুকু গুরুত্বের সাথে পড়াই। আমরা তো পরীক্ষায় পাশের জন্য পড়ি, আর সবার তো মাদ্রাসায় পড়া সৌভাগ্য হবে না। তাহলে আপনি কি করবেন? আপনার জন্য সবচেয়ে সেরা একটা মাধ্যম হচ্ছে আপনি আলেম ওলামার সোহবতে গিয়ে পড়ে থাকেন। বড় বড় যে রিনাউন্ড ওলামায়ে কেরাম আছেন তাদের কাছে গিয়ে কোরআন পড়া শেখেন, হাদিসের ইবারত পড়া শেখেন, আরবি ভাষাটা শেখেন, কোরআন হাদিস টুকটাক বুঝতে পারছেন, এরপরও যেটা পারবেন না তাদেরকে জিজ্ঞাসা করবেন, সলিউশন নেবেন, সিম্পল। আর পড়াশোনা করেই মানুষ সব কিছু শেখে না, আলেমকে দেখে শিখতে হয়, সোহবতে গিয়ে শিখতে হয়। আল্লাহ পাক বোঝার তৌফিক দান করুন, আমিন। প্রিয় ভাই, বাস্তবতা ভিন্ন। বাস্তবতা হচ্ছে আমরা ডিগ্রির পিছনে, সার্টিফিকেটের পিছনে সময় নষ্ট করছি, একটা চাকরির জন্য সারা জীবন ঢেলে দিচ্ছি, মনে করছি রিজিকের মালিক আমি নিজেই, হালাল হারামের কোনো পরোয়া করছি না, একটা হারাম জবকে পাওয়ার জন্য দিন রাত উজাড় করে দিচ্ছি। বাস্তবতা হচ্ছে এই যে সারাটা জীবন আমরা আল্লাহর পথে বিলিয়ে দিচ্ছি না, অনেকে গার্লফ্রেন্ডের পিছনেও বিলিয়ে দিচ্ছি। একটা দুইটা দিয়ে পোষাচ্ছে না, এখন 10টা 20টা করে গার্লফ্রেন্ড লাগে। খেয়াল করে দেখবেন, ফ্রি মিক্সিং, ছোটবেলা থেকে ফ্রি মিক্সিং আপনার স্কুল থেকে শুরু হয়ে যায়, কলেজ, ইউনিভার্সিটি, এমনকি চাকরি ক্ষেত্র, জব সেক্টর, প্রতিটা সেক্টরেই থাকে। এক পর্যায়ে দেখা যায় হারাম রিলেশনে জড়িয়ে যায়, তারপরে যদি ব্যর্থ হয় প্রেমে তাহলে হয়ে যাবে মাদকের কাছে, না হলে সঙ্গীতের কাছে, না হলে গুন্ডামি মাস্তানির কাছে, কিছু একটার কাছে গিয়ে সে প্রশান্তি খুঁজতে চায়। কিন্তু সে বুঝতে পারছে না যে প্রশান্তি আসলে দুইটা জিনিসের মধ্যে আছে, এক আল্লাহর আনুগত্য, দুই তার রাসূলের সুন্নাহ। সহজ কথায় প্রশান্তি দুইটা বিষয় পাবেন, এক 5 ওয়াক্ত নামাজ পড়েন মসজিদে, প্রশান্তি পাবেন। 2 নিয়মিত এক পারা করে কোরআন তেলাওয়াত করেন, প্রশান্তি পাবেন। আপনি গান শুনছেন, গান এটা আপনাকে সাময়িক বিমোহিত করছে, আপনাকে প্রশান্তি দিবে না, একটা সাময়িক একটা মোহ, একটা হেলুসিনেশনের মতো। আর এগুলোর পিছনে আছে বিশাল বিজনেস। আর এই সেক্টরগুলোর মধ্যে যে মানুষগুলো আছে এদের ব্যক্তিগত চরিত্র কত সুন্দর, এটা আপনারা ঘাটলে বুঝতে পারবেন। বহু মানুষ আছে এই সব সেক্টরে যারা সমকামী, সমুদ্রের কিনারায়, কক্সবাজারের সমুদ্রের কিনারায় দাঁড়িয়ে যখন আমরা দেখি যে দুটা ছেলে হাত ধরে হাঁটছে, একজন আরেকজনকে জড়িয়ে ধরছে, একজন আরেকজনকে চুমুও খাচ্ছে, তখন আর অবাক হই না এখন, কারণ সমকামিতা এত বেড়ে গেছে দিন দিন, এগুলো এখন ইউজ টু হয়ে যাচ্ছে আমরা এগুলোর সাথে। আপনি কোথায় আছেন আপনি জানেন না। আমরা এখন এমন সব পাপ করি যে পাপ সম্পর্কে একটা কথা উপমা স্বরূপ বলছি আমি, ওই জান্নাত সম্পর্কে বলা হচ্ছে না, জান্নাত এমন জায়গা যা কোনো চোখ দেখে নাই, কোনো কান শোনে নাই, কোনো মন কল্পনা করে নাই, এমন জায়গা না জান্নাত। এখন এই শেষ জামানায়
মানুষগুলো আমরা যারা আছি আমরা এমন সব পাপ করি যা কোনো চোখ দেখে নাই, কোনো কান শোনে নাই, কোনো মন কল্পনা করতে পারে না। এখন ছেলে ছেলেকে বিয়ে করছে, ছেলে ছেলের সাথে লিভ টুগেদার, মেয়ে মেয়েকে বিয়ে করছে। হ্যাঁ, একজন দিনী বোন দেখলাম, দিনী বোন, হিজাব পরা বোন, সে স্ট্যাটাস দিচ্ছে যে আমি এক জায়গায় যেতাম এক দিনী বোনের বাসায়, আস্তে 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 তার সাথে আমার একটা আন্তরিকতা সৃষ্টি হচ্ছিল। সেই মেয়ের আবার হাজব্যান্ড থাকে দেশের বাইরে, তো ছলে বলে কৌশলে সে কখনো এই মেয়ের গায়ে হাত দেয়, কখনো এটা করে, কখনো সেটা করে। সে বলে আমি তালিমে যাওয়া বাদ দিয়ে দিলাম। দিনী বোন, আর বাইরের অবস্থা কি তাহলে ভাবেন। এখন যত দিন যাচ্ছে এগুলো বাড়ছে। পাপ আপনি চিন্তাই করতে পারবেন না যে মানুষ সঙ্গে এগুলো পাপ করতে পারে। মেয়ে মেয়ে একসাথে থাকে এবং একসাথে তারা একে অপরের যৌন চাহিদাও পূরণ করে। বলবেন যে এগুলো কিভাবে জানলেন? ভাই, ইন্টারনেট সব কিছু জানিয়ে দেয়। এখন এটা জানিয়ে দেওয়ার যুগ। আপনি বাসায় দেখবেন তরকারি রান্না করেছেন, ফেসবুকে দিয়ে দিলেন। কাপড় ধুয়েছেন, ফেসবুকে। স্ত্রীর সাথে বাইকে ঘুরেছেন, ফেসবুকে। মানে আমরা এখন প্রাইভেট লাইফ আর পাবলিক লাইফের পার্থক্য বুঝি না, নিজেরাই সব জানিয়ে দিতে চাই। এখান থেকে জানা যায় মেয়ে মেয়ে একে অপরের যৌন চাহিদা পূরণ করছে। বলতে পারেন কিভাবে সম্ভব? সম্ভব করার জন্য যে উপকরণের দরকার সেটাও বাজারে চলে এসেছে। এটা শেষ জামানা, এটা শেষ জামানা। আপনি কোন সাইনের অপেক্ষা করছেন? মানুষ, দাড়ি টুপি পরা মানুষকে দেখবেন যে অনেকেই আছে বোনের সম্পত্তি দিবে না, সম্পত্তির অধিকার দিবে না, মেয়েদেরকে পড়াশোনা করাবে না, অনেক কিছুই জুলুম। এদিকে নামাজ পড়ছেন মাশাআল্লাহ, অর্থনৈতিক জীবনে দেখবেন সুদ খাচ্ছে, দাড়ি টুপি বলা মানুষ। আমি আমাদের সমস্যা নিয়ে বেশি কথা বলতে চাই। অন্যরা ইসলাম বোঝে না, তাদের কাছে ইসলামের দাওয়াত এভাবে পৌঁছে নাই। তারা জানে না এর মধ্যে চূড়ান্ত সত্যের উৎস আছে, সমস্ত সমস্যার সমাধান আছে। আমরা তো জানি, তাহলে আমরা জানার পরে আমি দাড়ি রেখে কেন, নামাজ পড়ে কেন সুদ খাবো? এই উত্তরটা আমাকে দেন আগে। আমি নামাজ, 5 ওয়াক্ত নামাজ পড়ে, হজ ওমরা করে, যাকাত দিয়ে আমি কেমন করে ঘুষ নিব? কিভাবে আমি একজন মুসলিম ছেলে হয়ে বিবাহ বহির্ভূত সম্পর্ক করতে পারি? কিভাবে আমাদের মুসলিম পরিবারের মেয়েরা বেপর্দায় বাইরে যেতে পারে? অমুসলিমদের কথা বাদ দেন, আমাদের কথা চিন্তা করেন। আলাইকুম আনফুসাকুম, নিজেদের খবর নেওয়া আগে। এমনও পাপ হচ্ছে এখন আপনার কান শোনে নাই, হৃদয় কল্পনাও করে নাই। একটা ছেলে রাস্তায় হাঁটছে, ছেলেটার মধ্যে মেয়েলি স্বভাব। কিছু মানুষ ওকে টার্গেট করছে, টার্গেট করে ওকে ফুসলিয়ে ফাসলিয়ে একটা জায়গায় নিয়ে গেল। নিয়ে গিয়ে ওকে একটা অফার করলো, সে অফারে রাজি হলো না। তারপর তাকে মনে করেন ওই যে অজ্ঞান পার্টি আছে না, অজ্ঞান করে ফেললো। ফেলে একটা গোপন জায়গায় নিয়ে গিয়ে তার যে পুরুষাঙ্গটা আছে এটাকে কেটে ফেলে দিয়েছে। কেটে ফেলে দিয়ে তাকে হিজরাতে দলভুক্ত করেছে এবং সে এখন রাস্তাঘাটে টাকা তুলে বেড়ায়, একটা অংশ ওদের মনিবকে দেয়। এটাই ওর জব। এখানে প্রশাসনের অনেক ভাই আছে, আমি জানি, তারা জানে বাস্তবতা কি জিনিস। কল্পনা করতে পারবেন না যে এদের মধ্যে গ্রুপিং আছে, কোথায় থাকবে, কে কতক্ষণ, কত ঘন্টা, এটা টাইম নির্ধারণ করা আছে। কেউ কেউ স্বেচ্ছায় হিজরা হচ্ছে যাতে করে টাকা কামাই করা যায়। জানেন কোথায় আছেন? একটা মেয়ে একটা বাচ্চাকে নিয়ে ঢাকা শহরের মিরপুরের ফুটপাতে দাঁড়িয়ে আছে। বাচ্চা ঘুম, বাচ্চা ওঠে না। দীর্ঘ সময় অবজার্ভ করছে যে বাচ্চা ঘুম, এতক্ষণ ঘুমের কারণ কি? ডেকে জিজ্ঞাসা করা হলো বাচ্চা কার? যে বাচ্চাকে দেখে আপনি টাকা তুলছেন। বললো আমার বাচ্চা। কিছুক্ষণ পরে একজন তাকে এসে সেভ করে নিয়ে চলে গেল, যেহেতু গন্ডগোল হচ্ছিল। পরে সেই এলাকার স্থানীয় এক ভাই, সেখানকার পলিটিক্যাল একজন ভাই, সে আমাকে বোঝাচ্ছে যে আসলে ভাই বিষয়টা অন্যরকম। কি বিষয়? বিষয়টা হচ্ছে যে এক শ্রেণীর মেয়ে আছে এই শহরে যারা বাচ্চা ভাড়া দেয়, আর এক শ্রেণীর মেয়ে আছে যারা বাচ্চা ভাড়া নেয়। যারা বাচ্চা ভাড়া দেয় তারা এই ভাড়ার বিনিময়ে টাকা পায়, আর যারা ভাড়া নেয় তারা বাচ্চাকে রাস্তায় শুয়ে দেখায় যে বাচ্চা অসুস্থ, টাকা দেন, টাকা দেন, সাহায্য করেন। তো বললাম যে বাচ্চা এতক্ষণ ঘুমায় থাকে কিভাবে? ভাই বাচ্চা ঘুমায় থাকে না, ঘুমের ওষুধ খাওয়ায় রাখে। বাচ্চা, ওই বাচ্চা কি অপরাধ? হৃদয় কল্পনা করবেন এমন পাপ মানুষ করছে এখন। আপনার কল্পনার বাইরে মানুষের পাপ এখন। প্রিয় যুবক ভাইরা, এগুলো বলতে গেলে অনেক সময় লাগবে। আখিরুজ্জামানের ম্যাক্সিমাম সাইন এখন স্পষ্ট হচ্ছে। মানুষ আল্লাহর হালালকে হারাম করছে, হারামকে হালাল করছে।
সত্যবাদী মিথ্যাবাদী হয়ে যাচ্ছে, মিথ্যাবাদী সত্যবাদী হয়ে যাচ্ছে। মানুষ উঁচু উঁচু বিল্ডিং নির্মাণের প্রতিযোগিতায় ব্যস্ত, মত্ত, দুনিয়ার নেশায় মত্ত। দিনকে মানুষ দুনিয়া উপার্জনের মাধ্যম বানিয়ে খাচ্ছে। মানুষ মাদককে হালাল মনে করছে, জেনাকে হালাল মনে করছে। সময়গুলো সংক্ষিপ্ত হচ্ছে, আল্লাহর আযাব গজবগুলো বাড়ছে। বিশ্বাস করেন, মন থেকে একটা কথা বলছি, আল্লাহর গজব আসা শুধু সময়ের ব্যাপার মাত্র, জাস্ট সময়ের ব্যাপার। আমরা যা করছি, আমরা ব্যক্তি পর্যায় থেকে শুরু করে বিশ্ব পর্যন্ত যা করছি, আল্লাহর গজব আসা শুধু একটা সময়ের ব্যাপার মাত্র। দেখে নিয়েন, আল্লাহ পাক আমাদেরকে বাঁচাক, হেফাজত করুক, দোয়া করি আল্লাহুম্মা আমিন। আল্লাহর কাছে দোয়া করি, আল্লাহ, যে মানুষগুলো এই পৃথিবীতে আছে তোমাকে ডাকছে, নীরবে নিভৃতে তোমাকে ডেকে চোখের পানি ফেলছে, যাদেরকে তুমি এই পৃথিবীতে তোমার অর্পিত দায়িত্ব দিয়েছো, যারা যথাযোগ্যভাবে পালন করছে, এদের ওসিলায় হলেও আমাদেরকে হেফাজত করো, আমিন। যুব সমাজ আল্লাহর পথে জীবন উৎসর্গ করছে না। আমরা এখন ব্যস্ত আছি দুনিয়ার পিছনে, স্ট্যাটাস, বাড়ি গাড়ি, সম্পত্তি, মেয়ে, নারী, নেশা, মদ, এগুলো। প্রিয় ভাই, এই যৌবনকালে যে আপনি মারা যাবেন না কোনো গ্যারান্টি নাই। আমাদের বয়সী বহু ছেলে কবরে চলে গেছে। আজকের লেকচার শোনার পর অ্যাটলিস্ট তওবা করে ফিরে আসেন, আপনার গার্লফ্রেন্ডের সাথে সম্পর্ক ত্যাগ করেন। সম্পর্ক ছাড়ার সময় ফোন দিয়ে বলেন না যে আর কথা বলবো না তোমার সাথে, আজকেই শেষ, এখনই কেটে ফেলেন। যদি আজকে বলতে চান যে আর কথা হবে না, লেকচার শুনে আসছি, তওবা করবো, তোমার সাথে আমার কোনো সম্পর্ক নাই, তাহলে এই সম্পর্ক আর শেষ হবে না, চলতেই থাকবে। একদম ডিলিট করে ফেলেন। পড়াশোনা করেন, 5 ওয়াক্ত নামাজ পড়েন, আল্লাহ রাস্তায় সময় দেন, হালাল একটা রিজিকের সোর্স খোঁজার চেষ্টা করেন। রিজিকের সোর্স হয়ে গেলেই আপনি বিয়ে করে ফেলেন। বিয়ে করে ফেলেন, প্রাপ্তবয়স্ক হয়েছেন, বিয়ে করে ফেলেন। আর পিতা মাতাদের প্রতি রিকোয়েস্ট থাকবে, বিয়েটাকে সহজ করে দেন। আপনার সন্তানদেরকে জেনা থেকে বাঁচান, চোখের পাপ থেকে বাঁচান, মনের পাপ থেকে বাঁচান। আমার ফোনটা যদি আমি খুলি, আপনাকে দেখাই, এখানে 3,000 4,000 করে মেসেজ আসে। আমি সব তো দেখার সময় পাই না, যে কয়টা স্ক্রল করার সময় পাই। ম্যাক্সিমাম সমস্যা, ভাই হস্তমৈথুনে অভ্যস্ত হয়ে পড়েছি, ছাড়তে পারি না, কি করব? ভাই বিয়ে করতে চাই, সামর্থ্য নাই, কি করব? ভাই আমার স্বামীর সাথে বনিবনা হয় না, কি করব? প্রবলেমস আর প্রবলেমস। বেশিরভাগ প্রবলেমস নৈতিকতা সম্পৃক্ত, নৈতিকতার সাথে সম্পৃক্ত। যখন আপনি দিনের কাজে ব্যস্ত থাকবেন, দুনিয়ার বিষয়গুলো আপনার কাছে তুচ্ছ মনে হবে, তখন দেখবেন এইসব সমস্যা আপনার সাথে নাই। আপনি দিব্যি নামাজ পড়ছেন, রোজা রাখছেন, কোরআন তেলাওয়াত করছেন, দাওয়াতি কাজ করছেন, আপনি ভালো থাকবেন। একটা রিজিকের সোর্স বের করার চেষ্টা করেন, একটা নেককার মেয়েকে বিয়ে করে ফেলেন। এই জায়গায় অস্থির হয়ে সিদ্ধান্ত নেবেন না। একদিন বলেছি এক লেকচারে, আবার বলছি, বোরখাওয়ালা মেয়ে দেখলেই পাগল হয়ে যায় না। ঠিক তো বলছেন, সব বোরখার পিছনে প্রকৃত দিনদারিতা কিন্তু থাকে না। প্রথম কথা হচ্ছে আপনাকে আল্লাহর কাছে চাইতে হবে, এই দোয়াটা করতে হবে, রব্বানা হাবলানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়াতিনা কুররাতা আয়ুন ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা। এই দোয়াটা করতে থাকতে হবে। আল্লাহ পাক দেখবেন ইনশাআল্লাহ একজন নেককার স্ত্রী আপনাকে দান করেছেন ইনশাআল্লাহ। আরেকটা টিপস, নিজে নিজের চরিত্রকে ভালো রাখেন, আল্লাহ পাক আপনাকে উত্তম চরিত্রের মেয়ে দিবেন ইনশাআল্লাহ। নিজের চরিত্রকে ভালো রাখবেন না, আশা করতে যায় না যে একজন কুমারী পুণ্যবতী স্ত্রী আপনার ঘরে চলে আসবে, এটা আশা করতে যায় না। আল্লাহ পাক কিন্তু ন্যায় বিচার করেন, আকিফাউন কিরাম। প্রিয় ভাইরা, আমরা আরশের ছায়া পেতে চাই না? যুবক ভাইদের প্রতি অনুরোধ থাকবে, সমস্ত পাপগুলোকে ছেড়ে দেন, মাদক ছেড়ে দেন। মাদক আপনাকে কোনো সুখ দিবে না। এই ফ্রেন্ড সার্কেলকে দেখানোর জন্য স্মার্টনেস মনে করে সিগারেট টানতে যায় না, ওখান থেকে আপনি ইয়াবাতে চলে যাবেন, ওটা প্রথম ধাপ। এখন ওই যে প্রশাসন কিছু মাদক ধরছে, এলএসডি না সামথিং লাইক এরকম নাম, যেগুলো ইয়াবার চেয়ে বেশি ভয়ঙ্কর, সেগুলো আমাদের দেশে ঢুকে গেছে। যতক্ষণ পর্যন্ত আমরা আমাদের যুবকদের নৈতিক চরিত্র ঠিক করতে পারবো না, আইন দিয়ে সব সমস্যার সমাধান করা যাবে না। এটা কখনো হয় না। মানুষকে পিটিয়ে, জেল দিয়ে, শুলি দিয়ে, ফাঁসি দিয়ে সবসময় সমস্যার সমাধান হয় না। ভিতরের নৈতিকতার পরিবর্তন দরকার আছে। একটা জাতিকে যদি আমরা একটা ইতিহাস শেখাতে চাই, সবসময় সেই ইতিহাসের চর্চা করতে হয় না? চর্চা করতে 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 ওটা মাথায় ইনস্টল হয়ে যায়। ঠিক একইভাবে যদি আমি চাই যে এরা নৈতিকভাবে সৎ হোক, তাহলে নৈতিকতার চর্চা বাড়াতে হবে। আস্তে আস্তে দেখবেন ইনশাআল্লাহ তাআলা তাদের মনের মধ্যে আল্লাহর ভয় ঢুকে যাবে। আল্লাহর ভয় একবার ঢুকে গেলে তাকে জেনার অফার করা হলেও সে বলবে আমি আল্লাহকে ভয় করি। তার সামনে মদের পেয়ালা দিলেও বলবে আমি আল্লাহকে ভয় করি। ইনশাআল্লাহ তাআলা আমরা আশাবাদী আগামী দিনের উম্মার পতাকা এবং দেশের ধারক বাহক হবে এই যুব সমাজ। আল্লাহ পাক আমাদের যুবক ভাইদেরকে নৈতিকভাবে উন্নত করুন, জ্ঞানী গুণী বিজ্ঞ হিসেবে কবুল করুন এবং জানা অনুযায়ী আমল করার তৌফিক দান করুন। তাদের চরিত্রকে আল্লাহ পাক সুন্দর করে দিন, আমিন। প্রিয় যুবক ভাই, পাপগুলো ছেড়ে দেন,
তওবা করে ফিরে আসেন, আল্লাহ আপনার জন্য অপেক্ষা করছেন, আপনি কখন তওবা করে আসবেন। বিশ্বাস করেন, আল্লাহ আপনার জন্য অপেক্ষা করছেন যে কখন আপনি তওবা করবেন। প্রত্যেক রাতে আল্লাহ পাক প্রথম আসমানে নামেন এবং আপনাকে আহ্বান করতে থাকেন, কে আছো আমাকে ডাকবে, আমি তোমার ডাকে সাড়া দিব। কে আছো আমার কাছে চাইবে, আমি তোমার চাওয়া পূরণ করব। কে আছো আমার কাছে ক্ষমা চাইবে, আমি তোমাকে মাফ করব। প্রত্যেক রাতেই। আপনি মাদকের কাছে সুখ পাবেন না, গার্লফ্রেন্ড আপনাকে সুখ দিবে না। আর প্রকৃত অর্থে এগুলো ভালোবাসার পরিচয় নয়। আল্লাহ আপনাকে ভালোবাসেন, মানুষ মানুষের অবস্থানকে ভালোবাসে, আল্লাহ আপনার আত্মাকে ভালোবাসেন। এটা কথা মনে রাখবেন, মানুষ মানুষের অবস্থানকে বেশি মূল্যায়ন করে। আল্লাহ পাক আপনাকে সৃষ্টি থেকেই ভালোবাসেন। আপনি তওবা করে ফিরে আসেন, আপনার জন্য এই আয়াতের সুসংবাদ। আল্লাহ পাক বলেছেন সূরা ফুরকানের মধ্যে, ইল্লা মান তাবা, যারা তওবা করে ফিরে আসবে, ওয়া আমানা, এবং ঈমান নিয়ে আসবে, ওয়া আমিলা আমালান সালিহান, এবং সৎ আমল সম্পাদন করবে, উলাইকা ইউবাদদিলুনা সাইয়্যাতিহিম হাসানাত, এরাই তারা যাদের গুনাহগুলোকে নেকি দিয়ে পরিবর্তন করে দেওয়া হবে ইনশাআল্লাহ। আল্লাহ পাক আবার বলছেন, যারা তওবা করবে, তওবা করে ফিরে আসবে, ঈমান নিয়ে আসবে, বেশি বেশি নেক আমল করবে, এরাই সেই সব মানুষ যাদের গুনাহগুলোকে আল্লাহ পাক নেকি দিয়ে পরিবর্তন করবেন ইনশাআল্লাহ। দ্বিতীয় শ্রেণী তারা যারা তাদের যৌবনকাল আল্লাহর পথে বিলিয়ে দিয়েছে। তিন নাম্বার শ্রেণী হচ্ছে তারা, রাজুলুন, এমন ব্যক্তি, কলবুহু মুআল্লাকুন বিল মসজিদ, যার হৃদয়টা মসজিদের সাথে ঝুলন্ত থাকে। একজন মানুষের মন মসজিদের সাথে ঝুলন্ত কিভাবে থাকতে পারে? মানে প্রত্যেক ওয়াক্ত নামাজের পর পরের ওয়াক্ত নামাজ পড়ার জন্য সে আগ্রহী থাকে। এটাকে বলা হয় মসজিদের সাথে হৃদয় ঝুলন্ত থাকা। এই শ্রেণীর মানুষকে আল্লাহ পাক আরশের ছায়া দিবেন ইনশাআল্লাহ তাআলা। এটাকে আমরা করতে পারি না ভাই? আল্লাহ পাক আমাদেরকে তৌফিক দান করুন, আমিন। 4 নম্বর শ্রেণী, রাজুলান, এমন দুইজন ব্যক্তি, হোক নারী বা পুরুষ, তাহাব্বা ফিল্লাহ, যারা একে অপরকে আল্লাহর জন্য ভালোবাসে। একে অপরকে আল্লাহর জন্য ভালোবাসে, দুনিয়ার স্বার্থে নয়, আল্লাহর জন্য, দ্বীনের স্বার্থে ভালোবাসে। ইজতামা আলাইহি ওয়া তাফাররাকা আলাইহি, একত্রিত হয় তারা আল্লাহর জন্য, বিচ্ছিন্ন হয় আল্লাহর জন্য। অতএব যাকে ভালোবাসতে চান আল্লাহর জন্য ভালোবাসেন। আপনার স্ত্রী, আপনার সন্তান, আপনার বাবা, আপনার মা, যাকে ভালোবাসেন, মহব্বত করেন, আল্লাহর জন্য করেন। লা নুরিদু মিনকুম জাযাআন ওয়ালা শুকুরা, আমরা তোমাদের কাছে কোনো জাযাও চাই না, কোনো প্রতিদানও চাই না, শুধু আল্লাহর চেহারা চাই, আল্লাহর সন্তুষ্টি চাই। আল্লাহ পাক আমাদেরকে আল্লাহর জন্য ভালোবাসার তৌফিক দান করুন। যখন আপনি মানুষের কাছে কিছু আশা করবেন, তখন আপনি পদে পদে কষ্ট পাবেন। আশাবাদ দিয়ে আল্লাহর জন্য ভালোবাসেন, ইনশাআল্লাহ তাআলা দেখবেন আল্লাহ পাক আপনাকে কবুল করেছেন, আমিন। এরপরে রাজুলুন, এমন ব্যক্তি, ভালো করে শুনেন, রাজুলুন, এমন ব্যক্তি, দাআতহু ইমরাতুন যাত মানসাবিন ওয়া জামাল, এমন একজন ব্যক্তি যাকে সুন্দরী উচ্চ বংশের কোনো মেয়ে জেনার জন্য আহ্বান করেছে। এমন একজন ব্যক্তি যাকে সুন্দরী উচ্চ বংশের কোনো মেয়ে জেনার জন্য আহ্বান করেছে, বা আপনাদের ভাষায় যে আমার সাথে অ্যাফেয়ার করবি, আমার সাথে চা খাবি, আমার সাথে কফি খাবি, আমার সাথে ঘুরতে যাবি, এই টাইপের অফার করেছে আর কি, আমার সাথে আজকে থাক, এই টাইপের। সেই ব্যক্তি বলছে, ইন্নী আখাফুল্লাহ, আমি আল্লাহকে ভয় করি। এই ব্যক্তিকে আল্লাহ পাক আরশের ছায়া দিবেন ইনশাআল্লাহ। পারা যাবে এটা ইনশাআল্লাহ? এই কথাটা একজন নবী বলেছিলেন, তার নাম কি? ইউসুফ আলাইহিস সালাম। এই সূরার মধ্যে সবচেয়ে বড় যে মিস্টেকটা আমরা করি সেটা হচ্ছে আমরা ইউসুফ আলাইহিস সালামের চেহারা সৌন্দর্য নিয়ে কথা বলি, তাই না? তিনি অনেক সুদর্শন ছিলেন, ইত্যাদি ইত্যাদি। তার চেহারার সৌন্দর্যের চাইতে তার আখলাক অনেক বেশি সুন্দর ছিল, এটা আমরা ভুলে যাই। ইউসুফ আলাইহিস সালামের আখলাক বা চেহারার যে আখলাক অনেক অনেক বেশি সুন্দর ছিল। আল্লাহ পাক আমাদেরকে তার মতো চরিত্র লালন করার তৌফিক দান করুন। এটা হচ্ছে এক শ্রেণীর মানুষ, যাদেরকে আরশের ছায়া দেওয়া হবে। আর এক শ্রেণী হচ্ছে রাজুলুন যাকারাল্লাহ খালিয়ান, এমন একজন ব্যক্তি যে আল্লাহকে নীরবে নিভৃতে স্মরণ করে, গোপনে আল্লাহকে স্মরণ করে, কেউ দেখছে না, সে গোপনে আল্লাহকে স্মরণ করে। ফাদাত আইনাহু, তার চোখ দিয়ে ঝরঝর করে পানি পড়তে থাকে। প্রিয় ভাইরা, মনে করতে পারেন লাস্ট কবে আমরা আল্লাহকে স্মরণ করে কেঁদেছি? মনে পড়ে? রমজান মাসে কারা কারা আল্লাহকে স্মরণ করে কেঁদেছেন? হাত তোলেন দেখি। মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। আল্লাহকে স্মরণ করে যারা কাঁদতে পেরেছে তাদের জন্য সুসংবাদ, ওই চোখ জাহান্নামের আগুন দেখবে না, যেই চোখ দিয়ে আল্লাহর ভয়ে, আল্লাহর স্মরণে অশ্রু প্রবাহিত হয়েছে।
খুশি হননি? সেই চোখ জাহান্নামের আগুন দেখবে না যেই চোখ আল্লাহর ভয় কেঁদেছে। আল্লাহ পাক আমাদেরকে তার ভয় কাঁদার তৌফিক দান করুন, আমিন। আর সর্বশেষ একজন ব্যক্তি রজুলুন তাসাদ্দাকা বিসাদাকাতিন, এমনভাবে দান সদাকা করে ফাখফাহা, এটাকে গোপন করে রাখে, হাত্তা লা তা'লামা শিমালুহু মা তুনফিকু ইয়ামিনুহু, তার বাম হাত জানে না ডান হাত কি দান করেছে। এত গোপনে যে ব্যক্তি দান করে এই ব্যক্তিকে আল্লাহ পাক আরশের ছায়া দিবেন ইনশাআল্লাহ। তাহলে এই 7 শ্রেণীর মানুষ যারা মহান আরশের ছায়া পাবে, অর্থাৎ বিনা হিসেবে জান্নাতে যাবে, যাদেরকে কিয়ামতের মাঠের কোনো কষ্ট স্পর্শ করবে না, আমরা কি এই 7 শ্রেণীর অন্তর্ভুক্ত হতে পারি? আল্লাহ পাক আমাদের সবাইকে তৌফিক দান করুন, আমিন। 1 নাম্বার কি ছিল? ইমামুন আদিল, ন্যায়পরায়ণ শাসক। 2 নাম্বার এমন যুবক যে তার যৌবনকাল আল্লাহর পথে ব্যয় করেছে। 3 বলেন 3 নাম্বার কি? এমন ব্যক্তি যার হৃদয় মসজিদের সাথে ঝুলন্ত থাকে। 4 কি? এমন 2 জন ব্যক্তি যারা পরস্পরকে আল্লাহর জন্যে ভালোবাসে। 5 এমন ব্যক্তি যে আল্লাহকে স্মরণ করে নীরবে নিভৃতে, চোখ দিয়ে অশ্রু প্রবাহিত হয়। 6 এমন ব্যক্তি যাকে কোনো নারী, সুন্দরী নারী আহ্বান করে জেনার জন্যে, সে বলে আমি আল্লাহকে ভয় করি। আর 7 এমন ব্যক্তি যে এত গোপনে দান সদকা করে যে তার বাম হাত জানে না ডান হাত কি দান করেছে। আল্লাহ পাক আমাদের সবাইকে এই 7 শ্রেণীর অন্তর্ভুক্ত হওয়ার তৌফিক এনায়েত করুন, আমিন। আর একটা ছোট্ট জিনিস শেয়ার করে আমি আলোচনা শেষ করবো ইনশাআল্লাহ। অনেক লম্বা আলোচনা করে আসলে লাভ নাই, মূল কথা অল্প। ইমাম শাফিঈ রাহিমাহুল্লাহর নাম শুনেছেন? ইমাম শাফিঈ রাহিমাহুল্লাহ বলতেন, লাউ আনজালাল্লাহু হাযিহিস সূরা লাওয়াসিআতহু, আল্লাহ পাক যদি পুরো কোরআন নাজিল না করে শুধুমাত্র এই সূরাটুকু নাজিল করতেন যথেষ্ট ছিল। তিনি আরো বলতেন যে একজন মুসলিমের উপরে কোরআন শিক্ষা করা যেমন ফরজ, ঠিক তেমনি আরবি ভাষাটা শেখাও ফরজ। তিনি এই কথা বলেছেন, আমি বলি না, কিন্তু আমি তার এই মতের সাথে একমত। কোন সূরা? সূরাতুল আসর। আল্লাহ পাক বলছেন ওয়াল আসরি, সময়ের কসম, আপনার হেদায়েতের জন্য যথেষ্ট। সময়ের কসম, মহাকালের কসম, ইন্নাল ইনসানা লাফি খুসর, এই পুরো মানব জাতি ধ্বংসের মধ্যে আছে, ক্ষতির মধ্যে আছে। ইল্লাল্লাযীনা আমানু, তারা নয় যারা ঈমান এনেছে, ওয়া আমিলুস সলিহাত, এবং সৎ আমল করেছে, ওয়া তাওয়াসাউ বিল হক, এবং পরস্পরকে সত্যের উপদেশ দিয়েছে, ওয়া তাওয়াসাউ বিস সবর, এবং পরস্পরকে ধৈর্যের উপদেশ দিয়েছে। এই 4টা গুণ যারা অর্জন করতে পারবে ইনশাআল্লাহ তাআলা দুনিয়া এবং আখিরাত উভয় জাহানের যে কোনো ক্ষতি থেকে, বালা মুসিবত থেকে আল্লাহ পাক তাদেরকে হেফাজত করবেন ইনশাআল্লাহ তাআলা। সময়ের কসম কেন? 3টা মেসেজ, একটু মনোযোগ দেন। সময়ের কসমের পিছনে 3টা মেসেজ। 1, সময় আপনার জীবনের সবচেয়ে মূল্যবান জিনিস। সময় চলে যাচ্ছে, হায়াত চলে যাচ্ছে। বরফ গলে যায় যেমন, আমাদের দিন রাত চলে যাচ্ছে, হায়াত গলে যাচ্ছে, ঠিক ওই রকম। 2 নম্বর মেসেজ, আল্লাহ পাক অতীতকালের দিকে তাকাতে বলছেন। অতীতকালের দিকে তাকিয়ে দেখেন, প্রত্যেক যুগে যুগে যারাই কোরআন এবং সুন্নাহ মানে আল্লাহ এবং তার রাসূলের বিরোধিতা করেছিল, আল্লাহ পাক তাদেরকে সমূলে ধ্বংস করেছেন। এই শিক্ষা আল্লাহ দিতে যাচ্ছেন। ফিরআউন ধ্বংস করেন নাই? আল্লাহ পাক ধ্বংস করেন নাই? নমরুদ আল্লাহ পাক ধ্বংস করেন নাই? নূহ আলাইহিস সালামের কওমকে আল্লাহ পাক ধ্বংস করেননি? আদ জাতি, সামুদ জাতি, কওমে মাদিয়ান, এগুলোকে আল্লাহ পাক ধ্বংস করেননি? করেছেন। এখানে মেসেজ সময়ের কসম বলে, এই যে এ যুগেও বা ভবিষ্যতেও যদি কেউ আল্লাহ এবং তার রাসূলের বিরুদ্ধাচরণ করে, আল্লাহ পাক বলছেন তারাও ধ্বংস হবে ইনশাআল্লাহ। ঠিক আছে? আর 3 নম্বর মেসেজ হচ্ছে আমাদের জন্য, সেটা হচ্ছে যারা বিশ্বনবীর উম্মত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মাহ, যারা শেষে এসেছি আমরা, যাদের সামনে কিয়ামত হবে, তারা সবচেয়ে বেশি ক্ষতির মধ্যে আছে। কারণ এই যুগে কিয়ামতের বেশি বেশি নিদর্শনগুলো আত্মপ্রকাশ করবে এবং যত দিন যাবে ফিতনা ফাসাদ তত বাড়তে থাকবে। এই কারণে আমরা বেশি ক্ষতির মধ্যে আছি। প্রতিটা মানুষকে আল্লাহ পাক ক্ষতিগ্রস্ত বলে বলছেন ক্ষতি 2 প্রকার। 1 নম্বর ইহকালীন ক্ষতি, আর একটা পরকালীন ক্ষতি। ইহকালের ক্ষতিগুলোকে দেখেন, আমাদের যত সমস্যা, পারিবারিক বলেন, সামাজিক বলেন, অর্থনৈতিক বলেন, বৈশ্বিক বলেন, এই সমস্যাগুলো আমাদের হাতের কামাই। এই সমস্যাগুলো আমরা কামিয়েছি। আল্লাহ পাক সূরা রুমের মধ্যে বলেছেন যাহারাল ফাসাদু ফিল বাররি ওয়াল বাহরি বিমা কাসাবাত আইদিন নাস, জলে স্থলে যত বিপর্যয় ছড়িয়ে পড়েছে এগুলো মানুষের হাতের কামাই। মানুষ ক্ষতির মধ্যে আছে মানে মানুষ দুনিয়াতে ক্ষতির মধ্যে আছে। আর পরকালে ক্ষতি কি? মানুষকে মৌতের স্বাদ গ্রহণ করতে হবে, কবরের প্রশ্ন, হিসেব নিকেশ,
আপনারা বিশৃঙ্খলা করছেন কেন? মিজান, পুলসিরাত, জান্নাত, জাহান্নাম এগুলো আমাদের পরকালের ক্ষতি। তাই মানুষ এবং জিন জাতি পরকালেও ক্ষতির মধ্যে আছে না? আছে। 4টা কাজ যারা করবে তারা ক্ষতিমুক্ত। 1 নাম্বার, ইল্লাল্লাযীনা আমানু। এতটুকু শুনে যান, এতটুকুর উপর আমল করে যান, ইনশাআল্লাহ যথেষ্ট হবে। ঈমান যারা এনেছে, ঈমান কি জিনিস? কয়টা বিষয়ের প্রতি ঈমান আনতে হয়? উত্তর হচ্ছে 6টা বিষয়। 1, আল্লাহর প্রতি বিশ্বাস। 2, ফেরেশতা মণ্ডলীর প্রতি বিশ্বাস। 3, নবী রাসূলগণের প্রতি বিশ্বাস। 4, সমস্ত আসমানি কিতাবে বিশ্বাস। 5, পরকালের জীবনে বিশ্বাস। এবং 6, ভাগ্যের ভালো মন্দে বিশ্বাস। এই 6টা বিষয়কে মনে বিশ্বাস করতে হয়, মুখে স্বীকৃতি দিতে হয় এবং কাজেও বাস্তবায়ন করতে হয়। আল্লাহ পাক এই 3টাকে বাস্তবায়ন করার তৌফিক আমাদেরকে দান করুন, আমিন। যারা এইভাবে ঈমান নিয়ে আসবে, এরপরে আমলে সলেহ করবে। আমলে সলেহ কি জিনিস? যে আমল কোরআন সুন্নাহ থেকে প্রমাণিত সেটাই আমলে সলেহ। আল্লাহ পাক যা করতে বলেছেন, রাসূল যা করতে বলেছেন, সেটা যত ছোট হোক যত বড় হোক সব কিছুই আমলে সলেহ। নামাজ আমলে সলেহ, সওম, হজ, যাকাত, তাসবিহ, তাহলিল, জিকির, আজকার, কোরআন তেলাওয়াত, সত্য কথা বলা, পিতামাতার খিদমত সবই হচ্ছে আমলে সলেহ। যত কাজ আল্লাহ কোরআন এবং সুন্নাহয় করতে বলেছেন, তার নবী হাদিসের মধ্যে করতে বলেছেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সবই হচ্ছে আমলে সলেহ। একই সাথে এই কথাটা মনে রাখবেন, একই সাথে আল্লাহ এবং তার রাসূল যেগুলো নিষেধ করেছেন সেগুলো না করাও হচ্ছে আমলে সলেহ। যেমন সুদ না খাওয়া আমলে সলেহ, শিরক না করা আমলে সলেহ, বেদাত না করা আমলে সলেহ, হারাম না খাওয়া আমলে সলেহ, চাকনুর নিচে প্যান্ট না পরা আমলে সলেহ, বেপর্দায় না চলা আমলে সলেহ, মিথ্যা না বলা আমলে সলেহ। এক কথায় যেগুলো নিষেধ করা আছে এগুলো থেকে দূরে থাকাও হচ্ছে আমলে সলেহ। আমরা যেটা করি, আমরা ভালো কাজ করতে চাই কিন্তু খারাপ কাজ ছাড়তে চাই না। এটা বড় সমস্যা। ভালো কাজ করতে হবে যেমন, খারাপগুলো ছাড়তেও হবে তেমন। আল্লাহ পাক আমাদেরকে তৌফিক দান করুন, আমিন। লাস্টে 2টা কথা, ওয়াতাওয়াসাউ বিল হাক্কি ওয়াতাওয়াসাউ বিস সবর। ঈমান আমলে সলেহের সাথে আর 2টো কাজ করতে হবে। হকের দাওয়াত। হকটা কি? হক কি আমার মস্তিষ্ক প্রসূত কোনো বিদ্যা, বুদ্ধি, দর্শন, মতবাদ? নাকি হক হচ্ছে আল্লাহ পাকের ওহী? কোনটা? কি বিশ্বাস করেন আপনি? হক কি আমার নিজের মন গড়া বিধান না আল্লাহর ওহী? উত্তর আমরা দিব না, উত্তর কে দিবে? উত্তর কোরআন দিবে। সূরাতুল কাহফের 29 নম্বর আয়াত পড়ে দেখবেন, আল্লাহ পাক বলেছেন, ওয়াকুলিল হাক্কু মির রাব্বিকুম। হক সেটাই যা তোমার রবের পক্ষ থেকে নাজিল হয়। সিম্পল। হক সেটাই যা তোমার রবের পক্ষ থেকে নাজিল হয়। রবের পক্ষ থেকে কি নাজিল হয়েছে? রবের পক্ষ থেকে কি নাজিল হয়েছে? কোরআন এবং সুন্নাহ কি আলাদা? আমরা কি খালি কোরআন মানবো, সুন্নাহ মানবো না? কোরআন মানবো, হাদিস মানবো না? নাকি শুধু বিশ্বাস করেন যে কোরআন মানলেই হবে?